তেঁতুল কাঠে ভাঙা খানিতে খাঁটি সরিষার তেল, এইটাই সেই তেঁতুল। তখনকার টাইমে আপনাদের তেঁতুল কাঠটা ছিল ভিতরে এবং চারপাশে গরু দিয়ে লাঙল দিয়ে করা হতো। এখনকার সবকিছু আপডেট, এখনকার সময় এটাকে হলো আপনার বলা হয় হলো কাঠের ঘানি, এইটা হলো ড্রাম বলা হয় এটাকে বলা হয় আপনার জাইট। এখানে হলো সরিষাটা ঢালা হয়, এখানে সরিষাটা প্রেস হয়, এখান থেকে তেলটা গিয়ে এই যে জায়গাটা দেখতেছেন এই যে বক্স, এর মধ্যে থাকে হলো তেঁতুল কাঠ। সেই তেঁতুল কাঠটা এখান থেকে তেলটা গিয়ে এর ভিতরে ফুটা আছে, এই ফুটাতে বের হয়, এখানে টপ করে পড়ে এখান দিয়ে। অর্থাৎ এটাই হলো আপনার তেঁতুল কাঠে ভাঙা খাঁটি সরিষার তেল। 1 মণ সরিষা থেকে আপনার অ্যারাউন্ড 10 থেকে 12 লিটার তেল বা 8 থেকে 10 লিটার তেল আপনার এখান থেকে বের হয়। বের হওয়ার পর যে তেলটা এখানে বের হইলো, বাকি যে সরিষার যে দানাটা যে খোসাটা থাকে ওইটা আমরা স্পিলারে দিই, তাহলে সে বাকি তেলটা স্পিলার থেকে বের হয়। যতটুকু ঘাইন থেকে বের হয় বাকি তেলটুকু স্পিলার থেকে বের হয়। মানে আপনার একটা সরিষা যখন আপনি আনবেন 1 মণ বা 10 কেজি 20 কেজি, ওই সরিষাটা এখান থেকে তেল কিছুটা বের হবে আর বাকি স্পিলার থেকে বের হবে। এটা হলো সরিষা ভাঙানোর নিয়ম। কিন্তু সরিষা যদি শুধু স্পিলে ভাঙা হইতো তো এই সেন্টার হইতো না, মেইন সেন্টার তৈরি করে এই ঘাইন। আর যখন আপনি স্পিলারে আসবেন, ওই যে সরিষার দানাগুলো আপনি এখানে ঢালবেন, ঢালার পর এখান থেকে গুতানো হয়, যে লাঠি থাকে গুতানো হয়, এইখান থেকে সরিষাটার ভিতরে মেশিন আছে, মেশিনের মাধ্যমে এখান থেকে খোল বের হয়। এবং আর এই যে নিচে দেখতেছেন এতে বলা হয় টিনের পাত, এখানে ফোট হয়েছে তেলটা পড়ে। আজকাল আপনি বাজারে পাম অয়েল, সয়াবিন, অনেক রকম তেল পাবেন। প্রত্যেকটা তেল কোনোটা খোলা বাজারজাত করা হয়, যার মধ্যে নানাবিধ ভেজাল বিদ্যমান। এবং কিছু কিছু তেল আছে যেটা আপনার প্যাকেটজাত বা বোতলজাত যাকে বলি, যেমন রূপচাঁদা, সয়াবিন, এরকম অনেক তেল পাওয়া যায়। এখন এইসব তেল হলো আপনার ভেজালে সমৃদ্ধ। কারণ আমরা যে সয়াবিন তেল বাজার থেকে কিনে খাই, আমরা কি বলতে পারতেছি না এই তেলটা অ্যাকুরেট কিনা। কোনো তেল বিদেশ থেকে ইম্পোর্ট হয়ে আসে, দেশে প্যাকেটজাত হয়, কিন্তু আমাদের দেশে আমরা যে সরিষাগুলো উৎপাদন করি এগুলো আমাদের নিজস্ব হাতে উৎপাদন করি। এখন আমাদের যে জিনিসটা আপনি হাতে উৎপাদন করবেন ওটা আপনার নিজের হাতের, তাতে কোনো ভেজাল নাই। এখন এরকম যদি আপনি সরিষার দানা মিলে এনে নিজের সামনে দাঁড়িয়ে ভাঙিয়ে নিয়ে যান, আপনি যে তেলটা পাচ্ছেন ভেজাল মুক্ত তেল। এই ভেজাল মুক্ত তেল আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য উপকারী। আজকালকার সময় এই বাজারে পাম অয়েল, সয়াবিন তেলের ভিড়ে সরিষাটা অনেকটা বিলুপ্ত প্রায়। তবুও এখন যারা আমরা মিল মালিক আছি, আমাদের এই মিলের সহযোগিতা পাশাপাশি এখনো মাঠে ঘাটে সরিষা উৎপাদন হয় এবং তারা নিজেরা সরিষা উৎপাদন করে মানুষ তেল ভাঙ্গায় খায়। ধরেন কেউ 1 মণ সরিষা নিয়ে আসলো, এখন সরিষাও তো দানাদার জিনিস, এই সরিষা ভাঙ্গাইলে এর যে অবশিষ্ট খোসা থাকে তাকে বাংলা ভাষায় বলা হয় আপনার খৈল। আর যে তেলটা, সে তেলটা, এই খৈল নানা কাজে লাগে। আপনি এই যে খৈল যেমন এই মেশিনে গুঁড়া করে ওই পানের বর বলা হয়, যারা পান চাষ করে পান যদি পেকে না যায়, পানের পাকা রোধ করার জন্য খৈল পানের বরের নিচে দেয়া লাগে। এইসব লোকরা খৈল নিয়ে গুঁড়া করে। আবার কিছু লোক আছে আপনার খৈল আলাম নিয়ে গরুকে খাওয়ায়, এরে বাছুর কিংবা বপন গাই এদেরকে খাওয়ায় গরুর মোটাকরণের কারণে। এর মিলে আপনার খৈলের বেসিক্যালি চাহিদা। কাস্টমাররা নিজেরাই শস্য নিয়ে আসে, তারপরে আমরা ভাঙা দেই, ওনরা যদি আমারও খৈল দিয়ে যায় তাহলে হলো আমরা 12 টাকা করে প্রতি কেজিতে দিয়ে দেই। আর ওনরা যদি তেল আর খৈল নিয়ে যায় তাহলে আমরা প্রতি কেজিতে 12 টাকা করে রেখে দেই। খৈল দিয়ে গেলে ভাঙানো টাকা দেওয়া লাগে না, আরও আমরা দিয়ে দেই। 1 কেজি শস্যায় 500 টাকা হয়, তার একটু কম হয়, 1 পোয়া হয়। বিভিন্ন পদের শস্য তো বিভিন্ন পদের তেল, হলুদ পদের শস্য আছে না, হাইব্রিড শস্য, ওইগুলো তেল বেশি হয়। আর আমাদের দেশালগুলো তেল কম হয়। এক মেশিনে সবগুলো ভাঙায়। আগে গরুর ঘানি ছিল, ওইগুলো এরকম তেল বাইরেতো না, সব তেল বাইরেতো না। আর এটাই তো মেশিনে সব তেল বাইরে যায়। আমরা প্রত্যেক দিনকে 10 মণ ভাঙাইতে পারি। গৃহস্থরা 10 কেজি, 20 কেজি, 1 মণ এরকম নিয়ে আসে, আমরা ওইগুলো ভাঙাই।